শৈশব জীবন থেকেই শুরু তার লেখালেখি করেই ভালো আছেন এই বর্ষিয়ান প্রাবন্ধিক। শৈশব এবং কৈশোর জীবন থেকে তার লেখালেখি শুরু। আজ ৭০ বছর বয়সেও লেখালেখি ছাড়তে পারেনি। প্রচুর বইও তার প্রকাশিত হয়েছে। লেখক, প্রাবন্ধিক এবং গবেষক হিসেবে আজও তার সুনাম গোটা উত্তরবঙ্গের কবি সাহিত্যিক মহলে। শিলিগুড়ি বিবেকানন্দ পল্লী নিবাসী সেই বিশিষ্ট লেখক অশেষ কুমার দাসকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কিছু বক্তব্য মেলে ধরলেন অশেষবাবু। অশেষবাবু জানালেন, লেখালেখি করছেন বলেই তিনি ভালো আছেন। ধারাবাহিকভাবে দেখতে থাকুন এই ভিডিও প্রতিবেদনে। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা ঠিক ২১শে ফেব্রুয়ারি প্রাক মুহূর্তে দাঁড়িয়ে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা অবশ্যই বাংলা, আমাদের যে মাতৃভাষা, সেই ভাষাকে বিশেষ প্রাধান্য দিব। কারণ এই জন্যই যে বাংলা ভাষাই পৃথিবীতে পথিকৃত ভাষা, যে ভাষার আন্দোলনের জেরে আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়েছিল। তার যে বিস্তারিত ব্যাখ্যা অনেকেই জানেন, আমরা আগেও দেখেছি, ফলে আর নতুন করে বলছি না। আমরা এই ভাষা দিবসের মুহূর্তে আমাদের সামনে আজকে পেয়ে গেছি শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লীতে একজন বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, মানুষ হিসেবেও ভালো, বহুদিন ধরে লেখালেখির জগতে আছেন এবং একসময় আমি তার সঙ্গে, আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে কাজ করেছি। সংবাদপত্রে, একটি দৈনিক সংবাদপত্রে তিনি সাব এডিটর ছিলেন। বিভিন্ন সংবাদ সম্পাদনার কাজ তিনি দক্ষতার সঙ্গে করেছেন এবং খুব মানে আমাকে খুব স্নেহ করেন। ব্যবহার তার খুব ভালো, অমায়িক ব্যবহার, যেখানে দেখা হয় কথা বলে। প্রাবন্ধিক হিসেবে, লেখক হিসেবে, গবেষক হিসেবে তার সুনাম সমগ্র উত্তরবঙ্গে। কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র অহংকার বলে কিছু কখনো লক্ষ্য করিনি। তো এইরকম গুণী মানুষকে এই ভাষা দিবসের প্রাক্কালে আমাদের ক্ষুদ্র শ্রদ্ধা নিবেদন। আমরা জানেন যে অনেক গুণী মানুষকে এইভাবে শ্রদ্ধা নিবেদন করছি আমাদের সীমিত ক্ষমতায়। আজকে এই গুণী মানুষ, তার নামটি উল্লেখ করছি, শ্রী অশেষ দাস। শ্রী অশেষ দাস অত্যন্ত সজ্জন, ভদ্র, লেখেন খুব ভালো, প্রচুর বই তার প্রকাশিত হয়েছে। সেগুলো একটু আমরা জানবো তার কাছ থেকে। এবং এই লেখালেখির জগতে কিছু শারীরিক অসুবিধা আছে, বয়সও হচ্ছে, তারপরেও লেখালেখি তিনি ছাড়েন না, একটা ভালোবাসার টানে লেখালেখিতে আছেন। এবং গবেষক মহলে এক বাক্যে চেনেন, বিভিন্ন জায়গায় তিনি সম্বর্ধিত হয়েছেন, কিন্তু কখনো তার মধ্যে একটা যেটাকে বলা হয় আস্ফালন বা একটা অহংকারের যে ভাব, সেটা কখনোই নয়। প্রকৃত লেখক এরকমই হবে আমাদের মনে হয়েছে। শ্রদ্ধার মানুষ, তাকে আমরা প্রথমে খাদা পরিয়ে নিচ্ছি। আপনি বসুন বসুন বসুন, আপনি ভালো থাকবেন। আপনার প্রতি শ্রদ্ধা, দীর্ঘ জীবন কামনা করছি। এবং তার সঙ্গে আমরা আমাদের এই স্মারক, যেটার মধ্যে একটু আমরা দেশাত্মবোধের ভাবটা রাখার চেষ্টা করছি, এই ভারতের জাতীয় পতাকা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি প্রতিকৃতি। এটা ওনার সোসাইটির জন্য, দেশের জন্য, ওনার অবদানের জন্য ওনাকে আমরা এটা আজকে তুলে দিচ্ছি। তার সঙ্গে একটি গাছের চারা। আপনারা জানেন যে সবুজের কি গুরুত্ব, তার একটা প্রতীক, যে গ্রিন এনভায়রনমেন্ট আমরা চাই, সেটা অশেষদার হাতে আমরা দিচ্ছি। ওনাকে নমস্কার এবং প্রণাম। আপনি ভালো থাকবেন। এই মাতৃভাষা দিবসের প্রাক্কালে তো ওনার প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা। আপনি কি বলবেন? দেখো বাপি, প্রথমেই তোমাদের এই উদ্যোগ, তোমাকে তো বটেই, এবং তোমাদের যে সংস্থা খবরের ঘন্টা, তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমি কৃতজ্ঞতাও জানাই যে আমার মতন লেখককে বাড়িতে এসে তোমরা এরকম একটা সম্মান দিয়ে গেলে, যার মধ্যে নেতাজি সুভাষচন্দ্রের ছবি আঁকা আছে। আর এটা হয়েছে বাঙালির খুব গর্বের। সবচেয়ে বড় যদি নেতাজি হয়, তারপরে আসেন বাংলাদেশের সেই চার শহীদ, জাব্বার, বরকত, সালাম, রফিকুল, যাদের জন্য ২১শে ফেব্রুয়ারি হয়েছিল। কিন্তু অত বিস্তৃতভাবে আলোচনায় না গিয়ে খুব সংক্ষেপে বলা যায় যে আন্তর্জাতিক
তোমার জাতিপুঞ্জ নাকি ওই রাষ্ট্রপুঞ্জ রাষ্ট্রপুঞ্জ ইউনেস্কো যে এটাকে হেরিটেজ ঘোষণা করেছে, তারা তো আর এমনি এমনি করেনি। এটা ঘটনা যে বাঙালির আত্মত্যাগকে কেন্দ্র করে তারা এটা করেছে, কিন্তু এর করার পিছনে কারণ আছে। ভাষার গুরুত্বটা কোথায়? তুমি আমি বাংলা জানি, আবার হয়তো সাথে অন্য কোনো ভাষাও জানি, আমরা সেই ভাষাতেও কথা বলতে পারি, কিন্তু মাতৃভাষার গুরুত্বটা হচ্ছে মাতৃভাষাকে কেন্দ্র করে মাতৃভাষা বিকাশের সাথে সাথে সেই অঞ্চলের ভূগোল, ইতিহাস, জলবায়ু, অন্যান্য যা কিছু আছে সামগ্রিকভাবে কিছু জিনিসের জন্ম নেয়, যেগুলিকে আমরা বলি বাগধারা বা ধাঁধা, প্রবাদ, প্রচলন। যেমন আমাদের বাংলায় বলা হয় বটগাছ সম্পর্কে, বটবৃক্ষের ছায়া যেমন মোর বন্ধুর মায়াও তেমন। এর মধ্য দিয়ে মানুষ এর মাতৃভাষার গুরুত্বটা উপলব্ধি করে। তো বাংলায় থাকতে গেলে কিভাবে বাঁচতে হবে, কারণ এখন তো বিজ্ঞানের যুগ, একটু কি বলবো, অনেক কিছু হয়ে যাচ্ছে, মেশিন সব করে দিচ্ছে, তারপরে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সবকিছু করে দিচ্ছে। কিন্তু আমরা যদি এখানে ভালোভাবে থাকতে চাই, আমাদের সেই ভাষার সাথে যে ভাষার যে সংস্কৃতি, সেই ধাঁধা, প্রবাদ, প্রচলন, এগুলিকে আমাদের জানতে হবে। কিন্তু আমি যদি আবার অনুরূপ ভাবে, আমি খুব কঠিন ধরনের বাঙালি যদি ধরে নাও, আমি যদি আজকে ইংল্যান্ডে যাই, ইংল্যান্ডে গেলে পরে আমাকে ইংল্যান্ডের এই জিনিসগুলি জানতে হবে। এটাই হচ্ছে প্রকৃতভাবে একটা ভাষাকে জানা। একটা ভাষাকে জানার অর্থ এই না যে বাংলাকে জানা মানে রবীন্দ্রনাথকে জানতে হবে, আবার হিন্দি জানা মানে মুন্সি প্রেমচাঁদকে জানতে হবে, সেরকম না। প্রাথমিকভাবে ভাষার এই বিন্যাসগুলিকে আমাদের জানতে লাগবে। লোক কাহিনী, লোককথা, লোকগল্প, লোকগান, এর মধ্য দিয়ে আমাদের সমাজের একটা বিরাট শিক্ষা হয়েছে। এখানেই ভাষার গুরুত্ব এবং এখানেই মাতৃভাষা জানতে হয়। আর বাঙালি হিসাবে আমি গুরুত্ব অনুভব করি, যেমন 21শে ফেব্রুয়ারির জন্য করি, তেমনি আমাদের 19শে মে। 21শে ফেব্রুয়ারির লড়াইটা ছিল কলোনিয়ালিজমের বিরুদ্ধে, আর 19শে মের যে লড়াইটা, সেটা ছিল ভারতবর্ষের একটা, খুব দুঃখজনক হলেও বলতে বাধ্য হচ্ছে যে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছিল। এখানে 21শে ফেব্রুয়ারি আর 19শে মের তাৎপর্য প্রায় অলমোস্ট সেম, আমি তো তাই মনে করি। এর বাইরে কিছু বলার নেই, যদিও তখন আমাদের দিল্লির সরকার, আমাদের রাজ্যের সরকার উপযুক্ত ব্যবস্থা নিয়েছিলেন, সেই সমস্ত ব্যাপার আছে। আর এই ভাষা নিয়ে আলোচনায় প্রথমেই আমার যেটা উত্তরবঙ্গে মনে পড়ে, যে আমাদের এখানে কুচবিহারে আছে মধুপুর ধাম, আসামের বৈষ্ণব গুরু শঙ্করদেবের ছত্র। সেখানে বসে যৌথভাবে আসাম এবং বাংলার সাহিত্য রচনা হয়েছিল। গোপাল হালদারের বইতেগুলি পাওয়া যাবে, তো লিখে গেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেটাকে কেন্দ্র করে আসাম বাংলা মৈত্রী আমরা সেরে গড়ে তোলার চেষ্টা করিনি। এটা বাঙালির দুর্ভাগ্য। এটা হয়েছে একটা কারণে, কারণ দেশভাগ আমাদেরকে এই যে কি বলবো মানবিক সম্পদ, এগুলিকে নিয়ে ভাবার সুযোগ দেয়নি। আমাদেরকে একটা জিনিস নিয়ে ভাবিয়েছে স্বাধীনোত্তর কালে, যে তোমাকে কোনো মতে মানে খেয়ে পড়ে বাঁচতে হবে এখানেই। তাছাড়া মাতৃভাষার তো একটা গুরুত্ব আছে সারা পৃথিবীর দেশে, আর প্রতিটা ভাষার গুরুত্ব আমার কাছে এক। আমি টোটোপাড়ায় একবার গেছিলাম বক্তৃতা দিতে, সেখানে একজন ব্যাংকের ম্যানেজার, তার সাথে আমার কথা হচ্ছিল যে টোটো ভাষা কিভাবে, তোমাদের ভাষায় তোমরা এক্সারসাইজ করে যাও, তোমরা নিয়মিত ভাষা নিয়ে চর্চা করো, সাহিত্য রচনা করো, সেগুলি আমাদেরও দাও, আমরাও পড়বো। আর যদি কোনোদিন তোমাদের টোটো ভাষায় একটা মহান সাহিত্য রচিত হয়, মনে করো, বা ধরো কোনো একজন ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে তোমাদের মধ্যেও আছে, সে দেখা গেল দারুণ একটা থিসিস লিখলো, যেটা ক্যান্সার রোগ কিভাবে সারাতে হবে তার উপর, তখন দেখবে তোমাদের ভাষা সারা পৃথিবীর লোক শিখছে। এখানেই ভাষার গুরুত্ব। আর ধনীরাম টোটো, তারপরে আরেকজন ছিল, আমি নাম ভুলে গেছি, তার সঙ্গে আমার কথা হয়েছিল। 21শে ফেব্রুয়ারি আর 19শে মে বেসিক কোনো পার্থক্য নেই। মানভূমে একটা ভাষা আন্দোলন হয়েছিল বাংলা ভাষা রক্ষার। মানভূমে যেটা হয়েছিল সেগুলি তো স্বাধীনোত্তর কালে বাংলা হাজারেরও কিছুটা বঞ্চিত হয়েছে, অর্থনৈতিক দিক দিয়ে বঞ্চিত হয়েছে ফ্রেট ইকুয়ালাইজেশনের ফলে। তারপরে আমাদের কালচারাল দিককে একটা ধ্বংস করার চেষ্টা হয়েছে। আমাদের বৃহৎ বঙ্গ বলতে যেটা বোঝা যায়, যে আমাদের এই দীনেশ সেনের লেখা বই,
যেটা আমার মতে বাঙালির রামায়ণ মহাভারত হওয়া উচিত, সেই বৃহৎবঙ্গের থেকে আমরা কি পেলাম? কিছুই পাইনি। সবখান থেকে আমাদের পিছু হতে হয়েছে। এখন আমরা পশ্চিমবঙ্গের মধ্যে গালাগালি ঠাসাঠাসি করে আছি। তবে এই দুটো দিনের সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়, এই দুটো দিনে এই বাংলা ভাষাকে কেন্দ্র করে বিভিন্ন ভাষা, এই ধর্মীয় মানুষ বাংলা ভাষার ব্যানারের নিচে এক হয়, এটাই সবচেয়ে বড় কথা, আর কিছু না। এবং এই দিনটার উপর আমাদের আরো জোর দেওয়া উচিত। বাংলাদেশ যেমন এটাকে, যদি ওই দেশে এখন তো উলট পুরাণ চলছে, শুনছি কি হবে না হবে সে ওদের দেশের কর্তারাই জানে, কিন্তু মানে ওরা যেটা করেছে সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমার ধারণা ওদেরও চেতনা জাগ্রত হবে, ওরাও সঠিক পথে চলবে। এই আর আমাদের দার্জিলিং জেলার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা, একটা জিনিস, একটা প্রশ্ন খুবই ভালো লাগলো, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি। সেটা হচ্ছে নতুন যে ছেলে মেয়েরা, দেখা যাচ্ছে যে যারা অনগ্রসর আর্থিক দিক থেকে, তাদের মধ্যে একটা প্রবণতা চলছে এখন, যে ইংরেজি মাধ্যমে দাও, ইংরেজি মাধ্যমে ছেলে মেয়েকে পড়াও, ইংলিশ মিডিয়ামে পড়াও, তাহলে পরে কিছু হবে না। এই যে একটা প্রবণতার জেরে অনেক ঘরে ঘরে নতুন ছেলে মেয়েরা বাড়িতেও দেখা যাচ্ছে বাংলা লিখতে পারছে না, বাংলা বই দিলে পড়তে পারে না, ইভেন বাংলা বই মানে কথাও অনেকে বাড়িতে বলে না। এইটা তো খুব একটা অশনি সংকেত বাংলা ভাষার। অশনি সংকেত না, এটা একটা বিপজ্জনক প্রবণতা। এর ফলে কি হবে, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ইতিহাস, আমাদের যে অতীতের গৌরব, আমাদের পিতার নাম, পিতামহের নাম, প্রপিতামহের নাম সবই আমরা ভুলে যাবো এর ফলে। ইংরেজি এই আধিপত্য বিস্তার করতে পেরেছে কারণ তারা এক সময় সারা পৃথিবী শাসন করত। তারা ইংরেজিটাকে এই জায়গায় নিয়ে এসছে। কিন্তু ইংরেজি ভাষা কি তুমি বলো বাপি যে রবি ঠাকুরের থেকে এগিয়ে, রবি ঠাকুরের সাহিত্যের থেকে? আমরা শেক্সপিয়ারকে শ্রদ্ধা করি, শেলি, কিপস, বায়রন প্রত্যেককে আমরা বলি। আমাদের একজন ইংরেজ কবি লিখেছিলেন, লাইন টু অ্যান ইন্ডিয়ান এয়ার, arise the dreams of thee from the first sweet sleep at night when the wind was breathing low and the stars were shining bright। এই ধরনের লাইন ইংরেজ কবিরাও লিখে গেছে, কিন্তু আমাদের বাঙালি কবিরা সে কথা তাদের ধার করতে হয়নি। তাদের দর্শনকে জানার জন্য ভারতবর্ষের মাটি তাদের যথেষ্ট। মাইকেল মধুসূদন খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি ভারত সংস্কৃতি নিয়ে কাজ করে গেছেন। ভেতর থেকে এগুলি তৈরি হয়েছে, কিন্তু বোঝাই যায়, কাজে এটা কোনো ব্যাপার না। আর এই বাংলা ভাষা সংস্কৃতির সঙ্গে একটা নেচারের, প্রকৃতির একটা সংযোগও তো আমরা লক্ষ্য করি। এটা যে কোনো ভাষার সাথেই থাকবে। এখানে আর একটা কথা আছে, আইডেন্টিটি। আইডেন্টিটি কাকে বলে? আইডেন্টিটি ডেফিনেশন দিতে গিয়ে সমাজবিজ্ঞানীরা বলছেন যে একটা পার্টিকুলার এরিয়ায় বাস করা মানুষজন যখন একই সংস্কৃতি পালন করে এবং একই প্রাকৃতিক সম্পদ আহরণ করে, তখন সেটা হয় তার আইডেন্টিটি। যেমন এই ধরো এই শিলিগুড়ি এলাকার মানুষ, তারা মহানন্দা, ফুলেশ্বরী, জোড়াপানি জল ব্যবহার করছে, আবার এখানকার মানুষ একই ভাষাতে কথা বলছে। আবার অন্যান্য যে ন্যাচারাল রিসোর্স গুলি আছে, সে বনের কাঠ বা ঘাস জঙ্গল থেকে, আদিবাসী অঞ্চলে বিভিন্ন এগুলি তারা ব্যবহার করছে, এটা ছিল আইডেন্টিটি। সেই হিসাবে আমরা বাঙালি। তবে এখন তো পৃথিবীটা হয়ে গেছে কি বলবো, হাতের মুঠোয়। আমার প্রতিবেশী একজন অবাঙালি, তো তাকে আমি কি বলতে পারি? তাকে আমি বলতে পারি যে ভাই তুমিও বাংলাটা শেখো, আমিও তোমার ভাষাটা শিখি। এটা হচ্ছে মানে সবাই সব ভাষার প্রতি মর্যাদা দিক, সবাই সব ভাষাকে মর্যাদা দিক।